বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, বিরুনিয়া, ভালুকা, ময়মনসিংহ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, বাংলা, সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, বিরুনিয়া, ভালুকা, ময়মনসিংহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই অবগত আছো যে বাংলাদেশ সহ সারা বিশ্বে কোভিড-19 তথা মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম। তোমরা ইতিমধ্যেই জেনেছ, বাংলাদেশ সরকার এইচএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন এবং বাতিল করেছেন। তবে তোমাদের লেখাপড়ার যেন আর বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি বর্তমান শিক্ষাবান্ধব সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্র হিসেবে আমাদের সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজকে বেছে নিয়েছ। সেই জন্য আমি তোমাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একাদশ শ্রেণীতে আমি 2টি ক্লাস নেব। একটি হচ্ছে বাংলা প্রথম পত্র, অপরটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। আমি আজকে বাংলা প্রথম পত্রের প্রশ্নের ধারা, মান বন্টন ও সিলেবাস নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বাংলা প্রথম পত্রে মোট 100 নম্বরে পরীক্ষা হবে। সময় থাকবে 3 ঘন্টা। তার মধ্যে সৃজনশীল অংশে 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশে 30 নম্বরে পরীক্ষা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশের প্রশ্নের ধারা ও মান বন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে ক বিভাগ, গদ্যাংশ। গদ্যাংশ থেকে মোট 4টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10 দুগুণে 20। তারপর খ বিভাগ, পদ্যাংশ। পদ্যাংশ থেকে 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10 দুগুণে 20। তারপর ঘ বিভাগ, সহপাঠ উপন্যাস অংশ। সহপাঠ উপন্যাস অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10-এ 10। তারপর ঘ বিভাগ ও সহপাঠ নাটক অংশ। সহপাঠ নাটক অংশ থেকে 2টি প্রশ্ন থাকবে, 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10-এ 10। এভাবে মোট 6টি প্রশ্নের উত্তর সহ ইচ্ছে মতো যে কোনো একটি বিভাগ থেকে আরও একটি প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর থাকবে 10-এ 10। এই হচ্ছে তোমাদের সৃজনশীল অংশে মোট 70 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব সৃজনশীল অংশের যে 4টি ধাপ রয়েছে, ওই 4টি ধাপ নিয়ে। প্রথমে ক নাম্বার, জ্ঞানমূলক। জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের নম্বর থাকবে 1। সুতরাং 1 নম্বর প্রশ্নের জন্য তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটি একটি পূর্ণ বাক্যে হয় ভালো। তারপর খ নাম্বার, অনুধাবনমূলক। অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে 2। অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটি 2টি পড়ায় লিখতে হবে। তারপর ঘ নাম্বার, প্রয়োগমূলক। প্রয়োগমূলক প্রশ্নের নম্বর থাকবে 3। প্রয়োগমূলক প্রশ্নের উত্তরটি 3টি পড়ায় লিখতে হবে। তারপর ঘ নাম্বার, উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা প্রশ্নের নাম্বার থাকবে 4। সুতরাং উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তরটি 4টি পড়ায় লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য সময় পাবে 20 মিনিট করে। তোমাদের 10 মিনিট হাতে রেখে পরীক্ষা শেষ করতে হবে, আর সেই 10 মিনিট হচ্ছে খাতা রিভিশনের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব তোমাদের বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে 30টি প্রশ্ন থাকবে,
সময় থাকবে 30 মিনিট। গদ্যাংশ থেকে 12টি প্রশ্ন থাকবে, পদ্যাংশ থেকে 12টি প্রশ্ন থাকবে, সহপাঠ উপন্যাস অংশ থেকে 3টি এবং সহপাঠ নাটক অংশ থেকে 3টি করে মোট 6টি প্রশ্ন থাকবে। এ হচ্ছে তোমাদের বহু নির্বাচনের মোট 30টি প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাংলা সিলেবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীতে তোমাদের বাংলা প্রথম পত্রের 2টি বই পড়তে হবে। একটি বই হচ্ছে সাহিত্য পাঠ, আরেকটি বই হচ্ছে সহপাঠ। তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে সাহিত্য পাঠ বইটি রয়েছে, এই বইটির মধ্যে 12টি গদ্য রয়েছে। প্রথমে 1 নম্বর বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর 2 নম্বর অপরিচিতা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 3 নম্বর বিলাসী, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর 4 নম্বর গৃহ, লিখেছেন রোকিয়া সাখাওয়াত হোসেন। তারপর 5 নম্বর আহ্বান, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর 6 নম্বর আমার পথ, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তারপর 7 নম্বর মানব কল্যাণ, লিখেছেন আবুল ফজল। তারপর 8 নম্বর মাসি পিসি, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তারপর 9 নম্বর 52 দিনগুলো, লিখেছেন শেখ মুজিবুর রহমান। তারপর 10 নম্বর রেনকোট, লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। তারপর 11 নম্বর মহাজাগতিক কিউরেটর, লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। তারপর 12 নম্বর নেকলেস, লিখেছেন গিদা মোপাসা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা প্রথম পত্রের যে সাহিত্য পাঠ বইটি রয়েছে, সেই সাহিত্য পাঠ বইটিতে 12টি কবিতা রয়েছে। প্রথমে 1 নম্বর বিভীষণের প্রতি মেঘনাদ, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তারপর 2 নম্বর সোনার তরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর 3 নম্বর বিদ্রোহী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তারপর 4 নম্বর প্রতিদান, লিখেছেন জসিম উদ্দিন। তারপর 5 নম্বর সুচেতনা, লিখেছেন জীবনানন্দ দাশ। তারপর 6 নম্বর তাহারেই পড়ে মনে, লিখেছেন সুফিয়া কামাল। তারপর 7 নম্বর পদ্মা, লিখেছেন ফররুখ আহমেদ। তারপর 8 নম্বর 18 বছর বয়স, লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। তারপর 9 নম্বর ফেব্রুয়ারি 1969, লিখেছেন শামসুর রহমান। তারপর 10 নম্বর আমি কিংবদন্তির কথা বলছি, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। তারপর 11 নম্বর নুরুল্দিনের কথা মনে পড়ে যায়, লিখেছেন সৈয়দ শামসুল হক। তারপর 12 নম্বর ছবি, লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একাদশ শ্রেণীতে বাংলা প্রথম পত্রে যে সহপাঠ বইটি রয়েছে, সেই সহপাঠ বইটির 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে উপন্যাস অংশ, আরেকটি হচ্ছে নাটক অংশ। তোমাদের একাদশ শ্রেণীতে যে উপন্যাসটি নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আর তোমাদের একাদশ শ্রেণীতে যে নাটকটি নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে সিরাজ উদ্দৌলা, লিখেছেন সিকান্দার আবু জাফর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রশ্নের ধারা, মানবন্টন ও সিলেবাস। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।